নমস্কার, সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আমি শিউলি। আজকে আমি একটা আবার নতুন জিনিস নিয়ে এসেছি। এটা হচ্ছে ছাঁচি কুমড়ো বলে, এটা হচ্ছে আমরা বলি চাল কুমড়ো। তো এই চাল কুমড়োটা আমি নিয়ে এসেছি। আজকে এটা রেসিপি বানাবো। তো এটাকে আগে কেটে পরিষ্কার করে নেব ছুলে, তারপরে তোমাদের দেখাবো কিভাবে রান্নাটা করছি। আগে কেটে নেবো ঝিরিঝিরি করে। আর একটা ব্যাপার আছে, আমাদের না মেয়েরা চাল কুমড়ো এরকম কাটে না, আগে ছেলেরা এরকমভাবে মাঝামাঝি কেটে দেবে, তারপরে আমরা সেটাকে পিস করে কাটবো। আমার চাল কুমড়োটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়ে গেছে। দেখো ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি। আর আমি একটু সাথে আলু দেব। আলু কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে। এই চাল কুমড়ো রান্না আমাদের বাড়িতে মা দুর্গা পুজো হয়, মা দুর্গা পুজোর ভোগের মধ্যে দিতে হয়, রান্না হয়। তো ভোগে আমাদের চাল কুমড়োর তরকারি ছাড়া মা দুর্গার ভোগ হবে না। তো মা দুর্গা ভোগেতে চাল কুমড়ো তরকারি অবশ্যই লাগবে। আর যেভাবে বানানো হয় আমি সেইভাবেই ঠিক বানাবো আজকে। তো কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। আর আমি কালো জিরে ফোড়নে দিলাম, কালো জিরে আর কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিলাম। এবারে আমি আলুগুলো দিয়ে দেবো তেলের ওপরে। একটু আলুগুলোকে আমি ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হবে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো ছেড়ে দিলাম। এবার আমি আলুগুলো একটু ভেজে নেব। আমার আলুটা ভাজা ভাজা প্রায় হয়ে এসছে। এবার আমি একটু আদা বাটা দিয়ে দিলাম, সামান্য অল্প আদা বাটা, আর অল্প করে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আলুর মধ্যে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে চাল কুমড়োটা দিয়ে দেবো। এবারে আমি চাল কুমড়োটা দিয়ে দেবো। তার আগে জাস্ট তোমাদের দেখায় 1 পিঞ্চ হলুদ, নাও দেওয়ার মতন, হালকা সামান্য এক ফোঁটা হলুদ দিলাম, কারণ এই তরকারিতে বেশি হলুদ পড়ে না, সাদা সাদাই হবে। তো যার জন্য আমি অল্প দিলাম। এই যে এবার চাল কুমড়োটা দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। তারপর চাপা দিয়ে দেব। আর চাল কুমড়ো দিয়ে নিজে নিজে এত জল বেরোবে, ওই জলেই সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এটা ঠাকুরের ভোগেই সাধারণত রান্না হয়ে থাকে। আমরা রান্না করে যদিও খাই, কিন্তু এটা ঠাকুরের ভোগেই খুব ব্যবহার হয়। তো এটা একটু মিষ্টি মিষ্টি হয় রান্নাটা, আর একদমই পায়েসই হয় না। কোনো রকম সেরকম মশলা ঝাল এসব দেওয়া হয় না ঠাকুরের ভোগের রান্না। তার জন্য সেরকমভাবেই আমি রান্নাটা তোমাদের করে দেখাবো। এবারে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এবারে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে সিদ্ধ হোক। আমি এবার চাপাটা খুললে দেখছি, মধ্যেখানে একবার দেখিয়েছিলাম প্রচুর জল বেরিয়েছে ছিল তখন, এখন অনেকটা জল শুকনো হয়ে গেছে। এবার আমি চিনি দেবো। আমি তো চিনিটা দিইনি, তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে। যাদের চিনি খাওয়া অসুবিধা আছে তারা একটু কম চিনি দেবে। আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। প্রায় হয়ে এসছে। আমি এবারে একটু নারকেল কোড়া দেব। এই যে নারকেল কুড়ে রেখেছি, তো নারকেল কোড়া দিয়ে দিলাম। বেশ কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম। আমাদের বাড়িতে যেভাবে ঠিক রান্না হয় আমি সেইভাবেই রান্নাটা করছি। তোমরা এইভাবে একবার রান্না করবে, করে খেয়ে দেখবে এবং দেখে আমাকে কমেন্ট করে জানাবে। দেখবে ভীষণ ভালো হয় খেতে, গরম ভাতের সাথে, রুটির সাথে খুব ভালো লাগবে। আমি এবার একটু চাপা দিয়ে দিলাম। একটু পর আমি এটাকে নামিয়ে দেব। আমি এবার একটু ঘি দিয়ে দিচ্ছি। হ্যাঁ,
এবার ঘি দিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে দেবো। এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে তারপরে এটাকে আমি নামিয়ে দেবো। আমার চাল কুমড়ো তরকারি রেডি এবং সার্ভ করে দিয়েছি। তোমরা আমি যেভাবে বানিয়েছি সেইভাবে অবশ্যই একবার বানাবে, বানিয়ে খেয়ে দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। অসম্ভব অসম্ভব সুন্দর হয়। যেহেতু ভোগে, আমাদের মা দুর্গার ভোগে ঠিক এইভাবেই রান্না করে, আমি সেইভাবেই রান্নাটা করেছি। তোমাদের আমি কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে খেতে। তোমরা খেয়ে আমাকে জানাবে। আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে একটু অনুরোধ রইল, আমার চ্যানেলটি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে একটু শেয়ার করে দেবে প্লিজ। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার এবং অনেক অনেক ভালোবাসা।